অসুস্থ হয়ে আছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে একটা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে তাদের এই সংগ্রামের সুফল যেন তারা চোখে দেখে যেতে পারেন, আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার আবেদন থাকবে, মাসব্যাপী জুলাই যোদ্ধার শহীদ পরিবারের যে কান্না, সব আহতদের সমান তালিকায় আনা হয়নি, সুযোগ সুবিধা পাচ্ছে না, অনেকে তালিকাভুক্ত হননি, অনেকের চিকিৎসা হচ্ছে না। একটা বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে এই কয়েকজন শহীদের সুচিকিৎসা পুনর্বাসন কোনো অসম্ভব ব্যাপার নয়। আমার প্রথম শহীদ পরিবারের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আবেদন থাকবে, এই বিষয়টা আপনি স্পেশালি সরকারকে নির্দেশ দেবেন যে কোন একজন শহীদের পরিবার যেন বলতে না পারে যে আমার আফসোস আছে, এই আফসোস আপনি রাষ্ট্রের পক্ষ থেকে পূরণ করবেন। আর একটি কথা বলে বিদায় নেব, গণ আকাঙ্ক্ষা ছিল এই রক্তাক্ত জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে আমরা যে জুলাই চার্টার করেছিলাম, জুলাই সনদ করেছিলাম, ঐক্যমত্য কমিশন করেছিলাম, যার ভিত্তিতে একটি গণভোটের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই হাতে ভোট দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়েছিলেন, এখানে উপস্থিত যারা সবাই আমরা হাতে ভোট দিয়েছিলাম। আজকে সেই গণভোটের গণরায় কার্যকর করা হয়নি। এ ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা 11 দল, মাননীয় স্পিকার, আপনি তখন স্পিকারের দায়িত্বে ছিলেন, আপনার কাছে আমরা স্মারকলিপি দিয়ে বলেছি আপনি হেড অফ দ্য স্টেট হিসেবে পদক্ষেপ নিয়ে এখন আপনি গণভোটের গণরায় কার্যকর করে এই রক্তাক্ত জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়িত করে ইতিহাসে আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারেন। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে